গুড মর্নিং। তো আজকে গোয়াতে আমাদের লাস্ট দিন, তো সমস্ত কিছু শেয়ার করব। আজকে তো আর কোথাও যাওয়ার নেই, আমাদের 1:45-এ ফ্লাইট, 1:15 সরি 1:15-এ ফ্লাইট অ্যাকচুয়ালি ডিলে করেছে। আজকে 14ই মার্চ, আজকে ব্রিগেডে সভা ফভা আছে কি, তো ওই জন্য ডিলে হয়েছে, নইলে ছিল তো সকাল 10টায় গাড়ি আসার কথা। এখন আর কি একটা ড্রেস পরে এমনি রেডি হয়ে নিয়েছি, কেননা ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে দেন এসে রেডি হব। সেরম হলে আমাদেরকে আর কি দুপুরে লাঞ্চ কি করব, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, তো হোটেল থেকেই হয়ে যাবে, কিন্তু লাঞ্চের ওটা দেখতে হবে যে কোথায় কি নেওয়া যায়, প্যাক করিয়ে নেব তাহলে সেরম হলে, কারণ দুপুরবেলা খেতে হবে। তো দেখা যাক, এইবার নিচে যাব, খাওয়া দাওয়া করব। সৌমিদিও আসছে, সবারই বেশ মন খারাপ, বেশ আনন্দটা শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি বেড়াতে গেলে দিনগুলো সত্যি মনে হয় যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বাড়িতে থাকলে দিন কাটতে চায় না। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যে আজকের এই শেষ দিনটা আমাদের কিভাবে কাটলো। তো চলো ব্রেকফাস্টে যাই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ছিল উত্তাপম, সাম্বার ডাল, তারপর ওই সাদা রঙের যে চাটনিটা দেয়, আমি নামটা ভুলে গেছি, এটা ব্রেড বাটার টোস্ট, জ্যাম ট্যাম এগুলো সমস্ত কিছু ছিল, আর চা। আস্তে আস্তে হাঁটছি, কারণ সুইমিং পুলের ধারেই আছি, ফোনটা পড়ে গেলে আমার সব চলে যাবে একবারে। তা এখন একটু বেরোচ্ছি, দুপুরে কি লাঞ্চ নেওয়া যায় সেটা দেখি, তারপর সেটা নিয়ে আর কি ফিরবো। বেরিয়েছিলাম খাবার, কিন্তু খাবার দোকানগুলো এখনও খোলেনি। খাবার বললে রান্না করা খাবার তো নয়, কেননা এয়ারপোর্টে টুকটাক খেতে হবে। পৌঁছে যাওয়া আমাদের ল্যান্ডিং টাইম 3:55, তো ওখানে পৌঁছে গেলে তো এখনও অসুবিধাই নেই, আমাদের বাড়ি তো আর বেশি দূর নয়, বাড়ি চলে গিয়ে খেতেই পারবো। কিন্তু কোনো দোকান খোলেনি এখানে, শুধু সকালবেলা, এত সকালে 9টার সময় শুধু ওয়াইন শপ আর কাজুর দোকান খোলা, এছাড়া আর কোনো দোকান খোলা নেই। একটা জায়গা থেকে আমাদের হোটেলের উল্টো দিকেরই একটা গলিতে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনছিলাম, তো ওই দোকানটাই খুলেছে। কেক বিস্কুট নিলাম, যাই হোক একটুখানি পেট ভরানোর মতো চালিয়ে নিলেই হলো, কারণ এয়ারপোর্টের খাবারের দামগুলো দেখলে সবাই আটকে ওঠে আর কি। চেক আউট টাইম হয়ে গেছে 10:05, এখানে এই হোটেলের চেক আউট টাইম হলো 10টা, তো ওরাও ডাকতে এসছে। এছাড়াও আমাদের গাড়িও তো 10টাতেই আসবে, কেননা আজকে আমরা যাবো আর কি মোপার যে এয়ারপোর্টটা, আমরা তো গোয়ার এয়ারপোর্টে আসিনি, আমরা ট্রেন দিয়ে এসেছিলাম। তো আজকে আমাদের আছে মোপা এয়ারপোর্ট থেকে প্লেন। তো চলো সমস্ত কিছু, এয়ারপোর্টটা কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গাড়িতে উঠে গেছি, তো এবার যেতে সময় লাগবে বলছে অ্যাপ্রক্স 45 মিনিটস। তো তারপর ওখানে গিয়ে টিয়ে আবার সমস্ত কিছু দেখাবো, এয়ারপোর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, সাথে আমিও দেখবো। তো চলো বেরোনোর জন্য আমরা এবার রওনা দিই। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন, যা ছোটবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আঁকড়ে ধরেছিল আমায়। ছোট থেকেই মা বাবার সাথে অনেক ঘুরেছি, অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। বলা যায় এই ঘোরার নেশা ভূগোল বইয়ের সাথে সাথে আমার মা বাবার থেকেও পেয়েছি। এই নেশার জন্যই ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া ভ্রমণ সফল হলো। গোয়া ভ্রমণ আরব সাগরের তীরে প্রাকৃতিক সৌন্দর্য, পার্টি ও পর্তুগিজ স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। গোয়া ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। বিমানের টিকিট কয়েক মাস আগে কেটে রাখায় আমাদের খরচ তুলনামূলক কম পড়েছিল। আমাদের গোয়া ভ্রমণের সব পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আবার অন্য কোনো ঘুরতে যাবার ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসব খুব তাড়াতাড়ি। আমাদের ফেরার সময় এয়ারপোর্টের নাম ছিল মোপা বিমানবন্দর। নবনির্মিত আন্তর্জাতিক মোপা বিমানবন্দর যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং যানজট কমাতে প্রস্তুত হওয়ায় গোয়ার পর্যটন শিল্প উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছে।
এই এয়ারপোর্টের অত্যাধুনিক ভিডিওগুলো স্থাপনার সত্যি কি নির্মাণ সুন্দর, কাজ এটা নতুন করে 2016 একদম সালের বানিয়েছে। নভেম্বরে শুরু হয়, যেখানে চলো ভেতরে প্রধানমন্ত্রী যাওয়া যাক। নরেন্দ্র মোদী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2022 সালের 11ই ডিসেম্বর তিনি বিমানবন্দরটির প্রথম পর্যায়ের উদ্বোধন করেন। এরপর 2023 সালের জানুয়ারিতে বিমানবন্দরটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং সারা বিশ্ব থেকে আসা ভ্রমণকারীদের স্বাগত জানায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন স্বরূপ উত্তর গোয়ার পেরনেম তালুকের মোপায় এই নবনির্মিত গ্রিনফিল্ড প্রকল্পটিকে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর নামেও ডাকা হয়। 2024-25 অর্থবছরে বিমানবন্দরটি 4.6 মিলিয়নেরও বেশি যাত্রী পরিচালনা করেছে, যা এর বর্তমান সর্বোচ্চ ধারণ ক্ষমতা 4.5 মিলিয়ন যাত্রীর চেয়ে কিছুটা বেশি। গড়ে বিমানবন্দরটি প্রতিদিন প্রায় 100টি বিমান চলাচল এবং প্রায় 15,000 যাত্রী পরিচালনা করে। এটি ভারতের 16তম ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দরটির ভেতরের সৌন্দর্য কীরকম সেটা তোমরা নিজেরাই দেখে নাও। এখন বাজে প্রায় 1:15 বেজে গেছে। তো এখন জোন 1 ডেকেছে আমাদের ফ্লাইট এই একটু আগেই এলো, যেটা আমাদের নিয়ে যাবে। তো আমাদের গেট নাম্বার 11, জোন 1 ডেকেছে, আমাদের জোন 2। তো সেই দিকেই আমরা যাচ্ছি। তো চলো, গোয়া ট্রিপ, গোয়ার আর কি এখান থেকে এবার বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। দেখা যাক ওখানে গিয়ে আবার কি হয়। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এই যে টিকিট। তো চলো এবার ফিরতে হবে আবার আগের জায়গায়, টু অ্যাকচুয়াল লাইফ। ল্যান্ড তো করেই গেছি, লাগেজ কালেক্টও হয়ে গেছে। আমাদের লাগেজ একটা দিল ফার্স্টে, একটা দিল একদম শেষের দিকে এসে। তো যাই হোক, এইবার বেরোবো। ওলা, উবের, বাস কি হয় দেখি, আগে বেরোই। সিকিউরিটি প্রচুর আছে, কেননা প্রধানমন্ত্রী এসেছেন। তো দেখা যাক কি করে যাওয়া যায় বাড়িতে। তো অবশেষে একটা গাড়ি পেলাম, আধ ঘন্টা ওয়েট করে। আমি হেলিকপ্টারটা বোঝা যাচ্ছে কিনা জানি না, 3টে হেলিকপ্টার বেরোলো। প্রধানমন্ত্রী এসেছিলেন, তো উনি বেরিয়ে যাচ্ছে, যে কোনো কিছুর মধ্যে যে কোনো একটাই হবে। কিন্তু মানে উনি এসেছেন বলে মানে এখানে গাড়িও এত কম, কেননা অর্ধেক রাস্তা বন্ধ। প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমরা গাড়ি পেলাম। তাও মানে উবেরের নির্মার কথা বলে, এর সাথে কথা বলে তবেই আর কি হলো। তো চলো এবার বাড়ি পৌঁছানো যাক। অবশেষে এসে গেছি বাড়িতে। আমাদের এই গোয়া ভ্রমণের পর্বটা এখানেই শেষ হলো। এই যে এসছি, আমাকে দেখে তো জাটপাড় নাই খুশি, আমিও খুশি ওদেরকে দেখে, কারণ ওদের জন্য খুব মন কেমন করে। তো কেমন লাগলো, এটা আমার প্রথম এরকম বেড়াতে যাওয়ার ভ্লগ ছিল। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে।